চোখে বাঙালি আমরা কোরআনের আয়াত শুনলেই পাগল হয়ে না যায়। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে সমস্ত আলেমরা গরম সুন্নি ঠান্ডা সুন্নি, এরাও কোরআনের আয়াত পড়েই দলিল দিচ্ছে, কিন্তু পুরাটা বিকৃতি। কথা বলছেন আমার? ওরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতের দলিল দিচ্ছে যে ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য, আর ওসিলা হচ্ছে এই যে কবরে শুয়ে আছে পীর সাহেব। এরকম কথা কোন আয়াতে আল্লাহ দিয়েছে? আজকের মাহফিলের সভাপতি অনেক বড় একজন আলেম। আমি ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে দুইটা পেয়েছি বেশি। এক নম্বরে ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি জীবনে কোনো কিছু আল্লাহর কাছে চান, আপনার জীবনের যে নেক কাজ আল্লাহর ভয়ে করেছিলেন, ওই নেক কাজের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। ওই যে আজানের শেষে যে দোয়াটা পড়া হয় ওখানে ওয়াসিলা শব্দটা আছে। নবীর সম্মান এবং নেক কাজ এই দুইটা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন। কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে, কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে মাদ্রাসা যেহেতু এখানে বানিয়েছে, এই সমস্ত জায়গায় ছোটবেলা থেকে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে এখান থেকে শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম যেন শিরিক এবং বেদাত মুক্ত হয় সেই ব্যবস্থা করে। আর আপনার মতো করে যদি রেখে যান, তো আগামী 10 বছর পরে আপনি যে শিরিক বেদাতে আছেন ও আরো ডবল করে শুরু করবেন। কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশ গুলো বাপ দাদা যা করেছে ওই নিয়ম ফলো করে। অথচ এইভাবে চলা এটা কাফেরদের স্বভাব। কাদের? বলেন বলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই এদিকে তাকান। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসিরে মনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। নবী আপনি যখন আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসো এই কথা বলবেন, বলো অনেক মানুষ এই কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা পীর সাহেব এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলতো কারা? কাফেররা। বলেন বলেন। অথচ আজ নামধারী হাজারো মুসলমান এই কথাই অনুসরণ করে চলছে যে বাপ দাদা যা করেছে, আমার দাদা চান, আমার বাবা চান, আমি তাই করব। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদা পীর সাহেব এদের এই পূর্বপুরুষেরা লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, শাইআ ওয়ালা ইয়াহতাদুন এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। আমরা কি ওইরকম কাফেরদের মতো স্বভাব চরিত্র তৈরি করব? বলেন বলেন। আমাদের চরিত্র হবে সাহাবীদের মতো, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনলাম মেনে নিলাম। কথা বুঝতেছেন? শুনলাম মেনে নিলাম এ কথা সাহাবীদের। আর আমার বাবা যা করেছে, দাদা যা করেছে, আমি ওইভাবেই করব, আপনারটা লাগবে না, এ কথা কাফেরদের। আপনি কোন লাইনে যাবেন?
একেবারে শিক্ষণীয় বিষয়। কোরআনে কারীম দিয়ে কথা বললেই সত্য কথা না, আপনাকে ওটা আবার বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। এক লোক কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃতি ও অর্থ করে নিজের দলের দিকে টেনে কথা বলছে, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখন যদি বলেন আমি জানি না, না আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ তো মায়ের পেট থেকে জেনে আসে না, সবাইকে দুনিয়ায় এসে জানা লাগে। সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এ অজুহাত চলবে না, আপনাকে জানা লাগবে। আর জানার জন্য এই মাদ্রাসা, এটা কি খেলা করার জন্য দিয়েছে? আশা করছি আপনি এলাকায় যারা বাস করেন এটাকে আপনি জিন্দা রাখবেন। এটা নবীর ঘর, কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে। হয়তো 50 বছর পরে আপনি আর থাকবেন না। এখান থেকে যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়বে, যারা বুঝবে, এটা যারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, আর মানুষকে মানানোর জন্য যারা ব্যবস্থা করার চেষ্টা চালাবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ফ্লাক্সি লোডের মতো সওয়াব পেতে থাকবে। যদি বলেন আমার তো বিকাশ নাম্বার তো খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। এজন্য কোরআন দিয়ে যারা কথা বলে, ওই কথাটা যদিও সত্য, ওটা আবার বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার যদি থাকে, দুই রকম প্রতিক্রিয়া আপনার হবে। এদিকে তাকান, দুই রকম প্রতিক্রিয়া কি? কাফেররাও কোরআন শুনেছে নবীদের মুখে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো, হে নবী আপনি দেখবেন ওরা তেড়িয়ে আসবে আপনাকে মারার জন্য। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন কোরআনে কারীম যখন আমি মানুষের সামনে পড়তাম, যারা অনুধাবন করার মতো যোগ্যতা রাখতো, এটা যারা বোঝে, উপলব্ধি করে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী আপনার মুখে যখন কোরআন ওরা শুনবে, যদি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন যারা বুঝে ফেলেছে ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে পড়েছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। আজকে দুইটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত। রমজান আসলে এই আয়াতটা আমরা শুনি বেশি বেশি, আর একটা মোনাজাত করলেই পড়ি বেশি। কথা বলেন না কেন? যদিও পরিচিত আয়াত মানে হচ্ছে, এই দুইটা আয়াত নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, আমি দেখেছি দুনিয়া আখিরাত আল্লাহ সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে রেখেছে। এখন এখান থেকে আমরা আজ তাফসীরুল কোরআন মাহফিল লেখা এভাবে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা ভেজাল, মিথ্যা হওয়ার সম্ভাবনা কম। আপনাকে কিন্তু বোঝা লাগবে বিষয়টা। তাহলে আপনি না বুঝে যদি তাহেরি ভাইয়ের কথা শুনেও মনে করেন না এও তো কোরআনের কথা বলছে, একটু দলি কি জিকিরের নাম নিয়ে যেভাবে দোলাদলি করা, নাচানাচি করা, ফালাফালি করা, এগুলো কি কোরআনে আছে? অথচ কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করবেন কি করে? সিস্টেম উনি নিজে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন পদ্ধতি 4টা। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ নিয়ে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সূরা আরাফের 204 নম্বর আয়াত এটার দলিল। এবার আপনি বলেন তো আল্লাহ যে সিস্টেম দিলেন 4টা, কয়টা? আরো জোরে বলেন। নবীজি হাদিসের শব্দ দিয়েছেন জিকিরের 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে
শব্দ নেই, যা আছে ওগুলো দোয়া দরুদ আছে। কিন্তু জিকির একটা ইবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। নামাজ একটা ইবাদত, নামাজের জন্য নির্ধারিত সময় আছে, সিস্টেম আছে। কথা বলছেন এখানে? রোজা একটা ইবাদতের জন্য নির্ধারিত একটা সময় আছে, সিস্টেমও আছে, যে এই সিস্টেমে খাবার খাও, এই সিস্টেমে রোজা ভাঙো। আপনি যদি ফজরের আজানের পরেও খাবার খান, আসরের আজানের পরে খাবার খেয়ে ফেলেন, এটা রোজা হবে? বলেন না, আমি তো 12 ঘন্টার জায়গায় অন্তত 8 ঘন্টা থাকলাম, হাফ রোজা হোক, হবে? প্রতিটি ইবাদতের যেহেতু একটা নিয়ম আছে, সময় আছে। জিকির একটা ইবাদত, এর জন্য নির্ধারিত শব্দ বললাম কয়টা? আরো জোরে। সিস্টেম কয়টা? বলেন বলেন। এই 4 পদ্ধতির বাইরে কোন পদ্ধতি আল্লাহ দেয়নি কোরআনে। আল্লাহ বলেন উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আর আল্লাহ শেখানোর পদ্ধতি জানালেন 4টা। এই 4টার বাইরে যারা, আপনি বললেন তো 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি আয়াত। 1 নাম্বার সিস্টেম কি বললাম? আরো জোরে। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। ও বাংলার মুসলমানেরা, ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানাবে কোন কারণে? আপনার সামনে তো কোরআন আছে, স্পষ্ট দলিল। এই 4টা শব্দের বাইরে যারা জিকির বানিয়েছে, সে যে জিকির হোক, যদি বলে আলী বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওটাকে জিকির বলেন? বলেন। এখন আপনি মনে করছেন না, এটা আল্লাহর ওলিদের নাম বলছে, অসুবিধা কি? আল্লাহর ওলি মানে নবীজির নামও জিকির করা যায়। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করে, কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ বাদে জিকির কারো নামে করা, জিকির করা যাবে কার নামে? আর নবীজির নামে আপনি দরুদ পড়বেন, জিকির না, এটা একটা আলাদা শব্দ। আর জিকির বিষয়ে যদি আমার আলোচনা থাকতো, আমি একটা ক্লিয়ার করতাম, যেহেতু এ বিষয় না। আজকে থেকে একটাই ফাইনাল বলে দিলাম, জিকির এটা আল্লাহর হবে, দরুদ হবে রাসূলের। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য কোন নাম মিলিয়ে যারা ডাকে, আল্লাহ নিজে কোরআনে তাদেরকে নিষেধ করেছেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, যারা আমার নামে ইলহাদ করে, আমার নাম পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এই আয়াত আমি বানালাম। এই বলেন বলেন। সুতরাং যারা কিছুক্ষণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার পরে পরেই কিছুক্ষণ পরে আলী বাবা, শালি বাবা বলে লাভ দিয়ে ওঠে, নাচানাচি করে, এটা কি জিকির? আরো জোরে জিকির। আশা করছি এরপর থেকে আর এই বেদাত আপনি এলাকায় চালাবেন না। কেউ যদি চালাতে আসে, ওরে বলবেন দলিল দেন। আপনার মুখের কথা আমরা মানি না, কারণ কোরআন দিয়ে কথা বললে আপনি কোরআনের আয়াত আগে দেখবেন, বাংলায় তাফসীর কিনে মিলান, দেখবেন ওগুলো মিলছে না। আমার প্রথম কথা, হাদিসের নবীজির সার্টিফিকেট ছিল এইটা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি বলে? সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কোরআনের আমল কয়টা? কয়টা বললেন? 500। মামা বলছে 4টা। মামার মাথায় কিছু আছে? 500টার জায়গায় অন্তত 450টা বললে তো হয়তো
একেবারে চারটায় নেমে পড়েছে। খুব ভালো করে মিলাবেন। কোরআনের আমল হচ্ছে পড়া। কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন 500। আমাদের বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে যেমন অনেকগুলো বর্ডার আছে, যে কোনো বর্ডার দিয়ে আপনি যেতে পারবেন যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে। আল্লাহ পাক এই কোরআনে কারিমে 500 বর্ডার দিয়েছেন। এই বর্ডার গুলোর কাছে গেলে আপনি থেমে যাবেন, কারণ আপনার ভিসা নেই, পাসপোর্ট নেই পার হয়ে যাওয়ার জন্য। এই কোরআনে 500 আয়াতের ভেতরে আমলের ভেতরে একটা আমল আজকে আমরা পড়লাম। যেহেতু কালকে থেকে রমজান শুরু হতে পারে, আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে, এই জন্য আয়াতটা আমি একটু টাচ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো তাদের উপরে আমি কিন্তু সিয়াম, এই যে রোজা, এটা লিখে দিলাম। কি করলাম? আল্লাহ কিন্তু ফারাজন শব্দ দেননি, কতিবা দিয়েছেন, কাতাবা। আজকের চেয়ারম্যান সাহেব যদি এই বলে জমিটা আমার, আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, এ কথার কোনো দাম আছে? না, নেই। কিন্তু উনি যদি বলে যে সই স্বাক্ষর করে দলিল করে রেজিস্ট্রি করে দিলাম, দাম নেই এর? বলেন বলুন। আল্লাহ ফারাজন না দিয়ে কতিবা দিয়েছেন। আমি ফরজ করে দিলাম এ কথা বললেও হয়ে যেত। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি। এই বিধানটা অনেক দামি বিধান। পৃথিবীর যত বিধান আমরা দেখতে পাই অধিকাংশ গুলো জিবরাইলকে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর রোজা এত দামি বিধান, আল্লাহ পাক নিজে রাসূলকে নিয়ে নিজের কাছে বসিয়ে এটা দিয়েছেন। যেই কয়টা বিধান আল্লাহ তার নিজের কাছে বসিয়ে মেরাজের রাত্রে দিয়েছিলেন, তার ভেতরে রোজা একটা। কথা বলে না কেন? 6 মাস দিয়েছিলেন একাধারে রোজা রাখবা। উনি তো আনন্দ নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়ে এগুলো আস্তে আস্তে কমিয়েছেন। সর্বশেষ তিনি 1 মাস পেয়েছেন রমজান মাসের রোজা। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, হে আমার পেয়ারা হাবিব, আমি কিন্তু 6 মাস আপনাকে রোজা দিয়েছিলাম। আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি, কিন্তু আমি তো লিখে ফেলেছি যে 6 মাস। আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলবেন, তারা যদি 1 মাসও সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারে, 6 মাস একাধারে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। কোরআনে কারিমে আল্লাহ এই জন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধানটার। পুরা কোরআন পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি, নামাজ ফরজ, কিন্তু কয় ওয়াক্ত ফরজ, কখন ফরজ, কিভাবে পড়বেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি, ওগুলো হাদিসে আছে। যাকাত ফরজ, কতটুকু সম্পদ থাকলে কতটুকু যাকাত দেওয়া লাগবে, কথা কোরআনে নেই। কথা বুঝতেছেন? হজ ফরজ, কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে, কিভাবে হজ ফরজ হবে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোরআনে নেই, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে সূরা বাকারার এই রুকুতে পুরো একটা রুকু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ বিধান এটা। আল্লাহ পাক এত খুশি হন রোজাদার যারা রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। কে বলছেন? আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি, গুরুত্ব দিয়ে বলেছেন ফালইয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। কারণ এত দামি বিষয়টা। as-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, অন্য বর্ণনায় আছে আজিজি বিহি। কেউ যদি রোজা রাখে, লোকটা আমি আল্লাহর জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন, একটা দরজা বানাবেন আলাদা ভাবে রোজাদারের জন্য, তার নাম রায়্যান।
সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায়, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না, শুধু রোজাদার ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। রোজার প্রস্তুতি নবীজি নিতেন 6 মাস আগে থেকে, অথচ আমাদের মাত্র একটা দিন আছে। কয়দিন? উনি প্রস্তুতি নিত 6 মাস আগে থেকে, আমার রোজা রাখা লাগবে। দোয়াও করতেন 2 মাস আগে থেকে একাধারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করার, রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। চিন্তা করেন তো, তিনি 6 মাস আগে প্রস্তুতি নিতেন আর 2 মাস আগে দোয়া আরম্ভ করতেন। আর আমাদের মাত্র একটা রাত আছে, কোনো প্রস্তুতিও নেই, কোনো দোয়াও নেই। প্রস্তুতি আছে কি? রমজান মাসে কি করে বেশি মার্কেট করা যায়, টাকা গোছাচ্ছে অনেকে। এটা কি মার্কেটের মাস? কথা বলে না কেন? এটা মাস কিসের? এই যে এত মর্যাদা, এত দাম। নবীজি বলেন, রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয়। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে, সংবাদ। একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময়। এটা ফিতরিহের দুইটা অর্থ, একটা ঈদুল ফিতরের হতে পারে নামাজ, অথবা ফিতর যখন ইফতারি করে এটাও হতে পারে। দ্বিতীয় নম্বর, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবেন। আল্লাহ ওপেন হবেন 70,000 নূরের পর্দা সরিয়ে। পর্দা কিসের? জবান খোলে না, এখানে প্রশ্ন আছে। এই যে আলো, এই আলোকে আড়াল করার জন্য পর্দা দেওয়া হয়। কথা বলেন না কেন? অথচ আল্লাহ এই আলো দিয়ে পর্দা বানিয়েছেন 70,000। যদিও হাদিসটা নিয়ে মতনক্য আছে, 70 হোক আর 1 লাখ হোক অসুবিধা নেই, কিন্তু পর্দা দেওয়া আছে। কিন্তু পর্দাটা কিসের? আলোর বানুরের। আরে ভাই, আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই, দরজায় জ্বালানায় দিয়ে রাখি, বাইরের আলো যেন আসতে না পারে। আর আল্লাহ নিজে আলো দিয়ে পর্দা বানিয়েছেন। ওই পর্দাগুলো আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে রোজাদারের সামনে ওপেন হয়ে যাবেন। এত দাম, এত মর্যাদা কেন কেন কেন? এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তার মানে এতক্ষণ যা ফজিলতের কথা বলা হচ্ছে, এর আসল বর হচ্ছে এই কোরআন। এই কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এই কোরআন যদি মুহররম মাসে আল্লাহ নাযিল করত, মুহররমের দাম বেড়ে যেত। এই কথা বলছেন না কেন? রমজানের দাম এত বাড়া বেড়েছে, একটা ফরজ করলে এই মাসে 70টা ফরজ করার সমান। একটা নফল আদায় করলে 70টা নফল আদায় করার সমান। একটাই কারণ এই মাসে আল্লাহ কি দিয়েছেন? এই বর। এই বর ছাড়া যদি 1000 বদরাতে যায়, বর ছাড়া বরসাতের যেমন কোনো দাম নেই, মূল্য নেই, কোরআন ছাড়া রমজানের কোনো মূল্য ছিল না, নেইও। স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এই মাসে পাঠালেন খেলা করার জন্য। কি নাম দিয়েছেন শেষের দিকে? আল ফুরকান। সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কোরআন পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না, ওই লোকটার জীবনে হেদায়েত বলতে আর কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? ফুরকান, আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে, সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মেলাবেন কোরআনের আয়না দিয়ে। এটা যদি মেলাতে না পেরে আপনি ব্যর্থ হন, আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুন আমাদের, বলেন আমিন।
কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি, বিশ্বাস করেন কোরআনের আমল করলে আমার নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, জামান আমিলা বিহি উজিরা, কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে? আরো জোরে। আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন, কিন্তু নবীরা দেবে, রাসূলরা দেবে, ফেরেশতারা দেবে। আর কোরআনের যে আমলগুলো আল্লাহ দিয়েছেন, এই আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে? আল্লাহ বলেন আমি লিখে দিলাম, বিধানটা খুব দামি বিধান, শুধু তোমাদেরকে দেয়নি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম। তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল, লিখিত ছিল, তার নাম কি? রোজা। বলেন কি? সুতরাং রোজা রাখবেন, মাস্ট বি, রোজা রাখাই লাগবে আপনাকে। আর আমার তো মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই তাদের যদি রোজা রাখা হয় তাদের শরীর সুস্থ থাকে। জেলখানায় 3টা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি, আর আমরা সুস্থ থেকেছি, কারণ ওখানে যে খাবার দেয় ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না। আর অন্তত আলেম যারা আছে, অধিকাংশ আলেম গুলোই তারা রোজা রাখে। মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি থেকে আমি সহ যত 76 জন ছিলাম প্রায় সব রাখতাম রোজা। কারণ যে খাবার দেয়, খাবার এমনিও খাওয়া যাবে না, রোজায় রাখি ভালো থাকা যাবে, সারাদিন খাবার দাবারের টেনশন নেই, পড়ার উপরে ব্যস্ত থাকা যাবে। এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সবচাইতে বেশি সুস্থতা পেয়েছি, তিনি নূহ নবী। 950 বছরের প্রায়টা সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন। আর অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি পারি না। শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। হ্যাঁ, কথা বলেন। এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন, বৃহস্পতিবার সোমবার, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার নিয়ম। এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন? বিজ্ঞান আজ প্রমাণ করছে একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায়, ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছে এটা অত কার্যকর না আমাদের। আর আমাদের অধিকাংশ খাবার গুলো তো ঔষধ দেওয়া। ভেতরে যে খাবার গুলো হজম করার জন্য যে রসটা পটি ফোটা ফোটা পড়তে আছে, ওর নাম পিত্ত থলিতে যেটা আছে পিত্ত রস। এটা এত দামি, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবার গুলো যায় এখান থেকে নির্যাস বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের উপরে ফোটা ফোটা আকারে পড়ে। যতক্ষণ খাবার থাকে পেটে পড়ে, খাবার নেই অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয়। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন আমি অপচয় করি না, শুধু আমি ওয়াজ করে শেষ করি না যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, শয়তান অপচয়কারী ও শয়তান। দুনিয়ায় যারা অপচয় করবে এরা শয়তানের ভাই, এরা শয়তানের কি? আল্লাহ পাক ওয়াজ করে শেষ করেননি, তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করেছেন। এই জন্য হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার। এই জন্যই নবীরা, প্রত্যেকটি নবী খাবারের আগে 3টা সুন্নত মেনে চলছেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার, রোজা রাখা অবস্থায় আপনার, আরে ভাই কিছু লাগবে না, বসে থাকুন। রোজা রাখা অবস্থায় আপনার আমলগুলো আল্লাহ দেখবে, বলবে আমার রোজাদার বান্দার আমল। যদি ছোটখাটো কোনো ভুলও থাকে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য সামনে যেহেতু বরকতময় মাস রমজান, অবশ্যই 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 রোজা রাখবেন। এই রাখবেন তো? আল্লাহ কেন দিলেন বিধানটা? আল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কি? তাকওয়ার 99টা অর্থ আছে। তাকওয়ার 1 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ, আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি?
একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বেপরদা ছাড়তে না পারেন, কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন? রোজা আল্লাহ পূর্ববর্তী যারা বিদায় নিয়েছে তাদের উপরেও দিয়েছিল, আমাদের উপরেও দিয়েছে। একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি। বলেন আমিন। কোরআনে কারিমের একটা পরিচিত আয়াত আমি পড়েছি, আমার মনে হয় এখানে ছোট বড় সবার এই আয়াতটা মুখস্থ আছে। সূরা বাকারার 201 নম্বর আয়াত। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম, রুকনে ইয়ামিন থেকে শুরু করে হজের আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা, এই আয়াতটা পড়ছিল। এই যে হাজী সাহেব পড়েছে, আমি ওই সময় বুঝি নাই 16 সালে যে কি পড়লাম। বাংলাদেশে ফেরত আসার পরে আমি তাফসীর গুলো আয়াতের সাথে মিলিয়ে দেখলাম যে আল্লাহ দুনিয়া আখিরাত সব এর ভেতরে ঢুকিয়ে রেখেছে, অথচ আমরা জানি না। সারা জীবন শুধু দোয়া করেই যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ দুনিয়ার হাসানা আছে কি এখানে অধিকাংশ মানুষ জানে না। এই কথা বলে একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে ছোটবেলা থেকে নামাজ পড়ি একই দোয়া ইমাম সাহেব করে, মনে করেন লড়াইলে, বাড়ি হয়তো সেই নোয়াখালী, ওই এলাকার আলেমরা তো আগে আসতো এলাকাতে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। একদিন বলছে হুজুর সারা জীবন তো একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? হুজুর বলছে আমি দোয়ার মানে জানি না। জানেন না মানে? এক আলেমের কাছে যেরকম একজন মাওলানার কাছে যে বলছে হুজুর আমাদের এই ইমাম সাহেব এই দোয়া পড়ে, আপনি এই দোয়ার মানেটা বলেন। মাওলানা বলেছে দোয়া না, এটা কোরআনের আয়াত, এর মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়ি সে নোয়াখালী, ও ছাতা মনে হয় ছেলে মেয়ে হয় না। ডাক দিয়ে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপর আপনি দোয়া করেন? আমার লজ্জা আছে। কেন? আপনি তো জানেন না দোয়ার মানে কি। আমি শুনে আসলাম মাওলানার কাছে, এ দোয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া ছাড়েন না, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না দোয়ার মানে কি, পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আপনাকে আবার ওই রকম করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন। এবার আসেন তো তাফসীর আপনি লিখে দিলেন, তাফসীরুল কোরআন মাহফিল, আমি একটা তাফসীর আকারে চেষ্টা চালাবো। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আল্লাহ দেখি এর ভেতরে কি দিয়েছেন আমরা বের করি। কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনহুম কোথায় যা বসো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়েছি, এতটুকু সময় বসে থাকতে পারে না। ও বিয়ে দিলে বউ টেকবে? এখানে কত মেয়ের বাবা বসে আছে না, আপনি চলে যাচ্ছেন, হয়তো ছেলে খুঁজতেছে, এই জন্য এই ময়দানে হয়তো আসতেও পারে যে দেখি কোন সেরকম ছেলে আছে কিনা। ও যদি 1-1.5 ঘন্টায় ওঠে, ও জীবনে বিয়ে দেবে? বসে তাই ওরা ধরে ধরেন তো, জিজ্ঞেস করে না না ছেড়ে দেন, ওর অবস্থা ভালো না, বসে পড়েছে। ঠিক আছে, খুব জরুরি হয়েছে না। অনেকে আবার
বিড়ি খাওয়ার পর বিড়ি খেয়ে তারপর হ্যাঁ বিড়ি খেতে যান, খেয়ে আবার চলে যান। নড়াইলবাসী কোরআনের আয়াত যদি আপনি খেয়াল করে শোনেন, বোঝার চেষ্টা চালান, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আপনার দ্বারা হয়তো সম্ভব না এখন 500 রাকাত নফল নামাজ পড়া, পারবেন? কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ এই সওয়াবটা দিয়ে দেবেন, বলেন আমিন। বর্তমানে তারা বলছে, ভবিষ্যতেও বলবে কি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। খালি জবরের জায়গায় জের দিয়ে দিলে ফিদ দুনিয়া হাসিনা। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী। অনেকেই দোয়া করতে যে ফিদ দুনিয়া হাসানার জায়গায় বলে ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বলে দিয়ে দিলাম, যা দিয়েও দিয়েছে, আজ একেবারে 16-17 বছর চলছে। কারণ এটা আমাদের দোয়ার ফসল। আমরা চেয়েছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন একটু জের দিয়ে দিলাম, যা হাসিনা। এখন এটা যে চাইলেন আপনি সেই ছোটবেলা থেকে মোনাজাতে, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, 99টা অর্থ আছে এই শব্দের। কি চেয়েছেন? আমার এই ছোট্ট জীবনে আমি কোরআন পড়ে পেয়েছি এই হাসানার ভেতরে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা। কয়টা? কে যদি এই 10টা জিনিস দুনিয়াতে পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি মিলান তো এই 10টা জিনিস আসলে আপনি পেয়েছেন কিনা। সে ছোটবেলা থেকেই তো মোনাজাত করেন ইমাম সাহেবের সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ বলেন দুনিয়ার কল্যাণ 10টা, তুই পেয়েছিস কিনা আগে মিলা। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এদিকে 10, ওদিকে 5, মাঝখানে 1, সব মিলে কত? এই ছোট্ট আয়াতের ভেতরে 16টা জিনিস লুকিয়ে আছে। আমরা একটা একটা করে টান দিয়ে এবার বের করি। থাকবেন কারা কারা? আধা ঘন্টা এখনো থাকবেন কারা কারা? দেখি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর ঘোষণা, দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারীম পাওয়া। কি পাওয়া? নাকি বেশি দিন ক্ষমতায় থাকা দুনিয়ার হাসানা? এটা যদি দুনিয়ার হাসানা হতো তাহলে ফেরাউন এটা পেয়েছিল 600 বছর একাধারে ক্ষমতায় ছিল। কথা বলে না কেন? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে দুনিয়ার হাসানা, তুমি যে চাইলে আমার কাছে দুনিয়ার হাসানা কোরআন পাওয়া। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমি পেয়েছি, চলেন আমার ঘরে এখনো আছে কোরআন, এটা কোরআন পাওয়া। কেউ যদি কোরআন পেয়েছি এই কথা বলতে চায় তাহলে তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, এরা তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কয়টা? আরো জোরে বলেন। আপনি কি দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা মিলান? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে আল্লাহর এই কিতাব পড়তে হবে। এখানে যদি জরিপ চালানো যায় 100 জনের 98 জন ফেল করবে। এই কথা বলেন না কেন? তেলাওয়াত করছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হ্যাঁ, হয়নি? হ্যাঁ মামা, হয়েছে? আপনার তো মুখস্থ আছে সূরা। না না, আমি হাসির খোরাকি দেইনি। আমি যে বললাম হয়েছে, কি জবাব দিচ্ছেন না কেন? হয়েছে? হয়নি। একটু টান
দিয়ে পড়েছি, অনেকে মনে করছে না হতেও পারে, অথচ দুইটা ভুল হয়ে গেছে এর ভেতরে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে আল্লাহ শব্দের আগে জের আর সবর আর পেশ থাকলে আল্লাহ মোটা হয়, জের থাকলে পাতলা হয়। এর আগে নুন সাদ র নাসর মানে সাহায্য, নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আমি যে মুখ গোল না করে সরাসরি বলে ফেললাম, আপনি একটু ধরতে পারেননি। এই জন্যই বলছি 100 জনের 98 জনের কোরআন শরীফ শুদ্ধ নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর আমার আগের পড়ার অর্থ হচ্ছে যখন আসবে ঈগল পাখি, যখন বিজয় পাবেন। একটা কথা হলো, আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। এই মাদ্রাসা যেহেতু কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, অবশ্যই এখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয়। এত বড় সুযোগ থাকার পরও যদি নিজে ছেলে মেয়েকে আপনি না পড়াতে পারেন, তো কবে পড়বেন আবার কবরে গেলে? আজ আমাদের নামাজে মন না বসার অন্যতম কারণ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, বুঝি না তাই।